من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. चमकी तुझसे पाते हैं, चमकी तुझसे पाते हैं सब पाने वाले. मेरा दिल भी चमका दे चमकाने वाले. अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदिना मौलाना मुहम्मद. पाइले निरालाई गो नबी, पाइले निरालाई. জোর হবে না? তবে বাবাজি আমি মনে মনে ভাবলাম যে 40 পাতলে খিচুড়ি হয়েছে. আমি মনে মনে ভাবলাম যে মানুষ বহুত হবে. মানুষ হয়েছে ঠিক, কিন্তু বাবাজি সব মেলাতে ঠেলা খাচ্ছে, ঠিক না বাবাজি মুসলমান? তবে আপনাদেরকে বলবো, যারা আশেপাশে যে ছিটিয়ে পিটিয়ে বসে আছেন, এই বসাটা দেখে কিন্তু খুব খারাপ লাগছে নাকি? তো আপনাদেরকে একটু অনুরোধ করে বলবো যে আপনারা এক জায়গাতে গোছাল হয়ে যদি বসেন তো বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে। কেননা এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত। আমার নবীজি বলছেন, 3টা জায়গাতে যদি কেউ ফাঁকা রাখে তো জীবনে সে উন্নতির দিকে আগাতে পারবে না। তাহলে বাবাজি মুসলমান, 3টা জায়গা হলো, 1 নাম্বার হচ্ছে নামাজ যখন পড়তে যাবে নামাজের কাতারকে ফাঁকা রাখা যাবে না। 2 নাম্বার হচ্ছে যেখানে হাদিস কোরআনের বাণী হবে সে জায়গাটাকে ফাঁকা রাখা যাবে না। কেন? ফাঁকা রাখলে পরে ইবলিস শয়তান এসে ঢুকবে, আর ঢোকার পরে শয়তানের কাজ কি বুঝতেই পারছেন, ওই ঠিক না? 3 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন একই বিছানায় যখন শুবে, তো আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা কখনো স্বামী স্ত্রী রাত্রে বেলা বিছানায় ঘুমার সময়তে ফাঁকা রাখো না, যত পারবে সাইটিয়া ঘুমাও। নাইলে পরে স্বামী স্ত্রীর মধ্যে বাবাজি মাঝে মধ্যে কিন্তু ঝামেলা লাগে কি লাগে না? জি লাগে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি যে জীবনে অশান্তি না ডেকে এক জায়গাতে একত্রিত হন, দেখতেও ভালো লাগবে। আর বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। যার কপালে নবীর মোহাব্বত লেখা আছে, যার দিলেতে নবীর ভালোবাসা আছে, ওই ব্যক্তি জান্নাতের বাগানে বসবে। আর যার দিলে নবীর মোহাব্বত নাই, ওই ব্যক্তি মেলাতে ঠেলা খাবে, ফুচকা খাবে, তারপর আপনার জিলাপি খাবে, পাপড় খাবে, খাইয়ে দেয় বাড়ি পালাবে। হ্যাঁ ঠিক না? তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা পেছনে বসে আছেন একটু আগে আগে চলে আসেন। আমি যে গজালটা বলবো ইনশাআল্লাহ গজাল বলতে বলতে আপনারা সকলে একই জায়গাতে একত্রিত হবেন। একবার বলুন, আপনারা শুধু আমার সঙ্গে সঙ্গে বলবেন যে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলবেন তো? কে কে বলবেন না হাত তুলেন, বলবেন তো?
ও বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। একবার আপনাদের কাছে শুনবো, পাইলে আরো জোরে, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোরে বলেন, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন, একটু মহব্বত হবে না? নারায়ে তাকবীর, পাওয়ার হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। অল্প মানুষ হলো পরে কিন্তু বাবাজি গলার আওয়াজ ঠিক আছে নাকি বলছে? জি বাবাজি মুসলমান মাইক ম্যান কে আছেন? মাইক ম্যান কে বলবে একটু মিট বাড়ান, জ্ঞান বাড়ান। হ্যাঁ বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই গ্রামটার নাম কি? ডিগ্রি, পুরাতন ডিগ্রি। হ্যাঁ পুরাতন ডিগ্রি। আজ এই পুরাতন ডিগ্রিতে বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য এসেছে। কি ওষুধ? আবার এটা ভাবেন না যে আমি ওই হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করে, এটা ভাবেন না। জি আচ্ছা, হোমিওপ্যাথি ওষুধে বাবাজি আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি। তো আমি এটা চাই যে আপনাদের ব্রেনটে যেন আস্তে আস্তে যেন ঢোকাতে পারে, নাকি বলছেন? জি শুনতে রাজি আছেন তো? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভাষায় জানিয়ে দিয়েছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন। আমি মায়েদেরকে বলবো, মা বোনেরা আমি জানি যে মা বোনেরা একবারে চাতক পাখির মতন বসে বসে নবীর জীবনী এবং বাবাজি ওয়াজ নসিহত শুনে। তবে মায়েদেরকে বলবো, মা বোন আপনাদের জন্য কয়েকটি মশলা নিয়ে এসেছি, আমি বলবো নাকি? তবে এখন আমি মশলাগুলো বলবো ঠিকই, কিন্তু উত্তরগুলো দেব না। জি প্রশ্নগুলো আমি এখন কিন্তু বলবো না। এখন মায়েদেরকে বলবো যে মায়েদের কপালে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না। তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না, নাকি বলছেন? 3 নাম্বার হলো বোনেদের, মা বোনেদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। 4 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। আপনাদের এলাকাতে হয় জি। আর আপনাদেরকে বলবো যুবক ভাইরা যারা আছো, তাদের তো জীবন একবারে শেষের দিকে চলে গেছে, জীবন শেষের দিকে গেছে। কেন? বাবাজি মুসলমান, এখন ছেলেরা বিয়ে করছে, বিয়ে করার পর 3 মাস পরে বাবা ডাক্তারের কাছে ধরছে, বলছে ডাক্তার আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই। বোঝেন নাই?
আমার নবী বলেছেন 4টা সুন্নতি খাবার যদি তুমি খেতে পারো জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলেন জি। তাই আমি ভাইদেরকে বলছি, যারা মেলাতে ঠেলা খাচ্ছ, মা বোনদেরকে বলো, মা বোন যারা খিচড়ি খেয়ে যারা পালিয়ে যাবে বাড়ি, তাদের পেটে কিন্তু বাবাজি ইঁদুর হয়ে যাবে নাকি বলছে। আমার কমিটি ভাইরা কিন্তু কষ্ট করে খিচুড়ি বানিয়েছে কারণ জন্য, যে সমস্ত ভাইরা জালসা শুনবে তাদের জন্য নাকি গো, না মেলাতে ঠেলা খাবে তাদের লেগে জি। তাই অনুরোধ করে বলছি যে আপনাদের খিচড়ি খাওয়াকে যদি জায়েজ করতে পারে তো এই জান্নাতি বাগানে বসেন জি। একবার মদিনার দিকে দিলটি লাগে ঝুমঝুম আদে দূর পড়ুন, আল্লাহুম্মা سيدنا مولانا মুহাম্মাদ ওয়ালা আলি سيدنا মাওলানা মুহাম্মদ দে দে পাল তুলে দে। জোরে বলেন سبحان الله سبحان الله। আট জোরে হবে না জি। আমি এই জান্নাতি বাগানটাকে একটু গরম ধরাচ্ছি, নাত তার জন্য পড়তে হয়েছে নাকি বলছেন। একবার মোহাব্বতে বলেন, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। سبحان الله سبحان الله। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। سبحان الله سبحان الله। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। জোর হয় না, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। জারি দিলে আছে নাবি, জারি দিলে আছে নাবি, তার চিন্তা কিছুর নাই। জারি দিলে আছে নাবি, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে মোহাব্বত করতে চাও বাবাজি, আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসি তো একটু হাত তুলে দেখান। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, আমার আল্লাহ